স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। শাওলি পার্টির ভেতরে আছে কিনা সেটা দেখার জন্য সবাই মিলে সিকিউরিটিকে রিকোয়েস্ট করলে সিকিউরিটি কারোর কথা শুনতে চায় না। তখনই শাহরু ঈশানকে ফোন করে বলে শাওলি একটা পার্টিতে চলে এসেছে, কিন্তু সিকিউরিটি আমাদের ভেতরে আসতে দিচ্ছে না, তুই প্লিজ এক্ষুনি চলে আয়, আমি লোকেশন পাঠাচ্ছি। তার মধ্যে কুমকুম দেখে সবাই সিকিউরিটির সাথে কথা বলায় ব্যস্ত আছে। সেই সুযোগে কুমকুম পার্টির মধ্যে ঢুকে শাওলিকে খুঁজতে থাকে। তখনই শাওলিকে দেখতে পায় মদ্যপ অবস্থায়। ওদিকে ঈশান এসে সিকিউরিটির সাথে ভেতরে ঢুকতে দেওয়ার কথা বলতে থাকলে সিকিউরিটি তাতেও রাজি হয় না। তখন ঈশান ইংরেজিতে সিকিউরিটিকে অনেক কথা বলে সিকিউরিটি বলে, ঠিক আছে, আমি আমার সিকিউরিটি অফিসারকে ডাকছি, যা বলার তাকে বলবেন। এরই মধ্যে বাইরে কুমকুমকে দেখতে না পেয়ে সবাই আলোচনা করতে থাকলে ঈশান বলে, কুমকুম এখানে এসেছে নাকি? শাহরু বলে, ও আমাদের এখানে নিয়ে এসেছে। পাশ থেকে উর্মি বলে, দেখ এত ঝামেলা দেখে পালিয়েছে। তখন ঈশানের কাকুন বলে, তাহলে না ও আমাদের এত দূর এখানে আনতো না। এদিকে কুমকুম পার্টিতে এসে শাওলিকে বাড়ি যেতে বললে শাওলি সবার সামনে কুমকুমকে লেবার ক্লাস বলে অপমান করতে থাকে। ওদিকে ঈশান সিকিউরিটি অফিসারকে অনেক বুঝিয়ে ভেতরে যাওয়ার পারমিশন করায়। এদিকে শাওলি কুমকুমকে অপমান করে পড়ে যাওয়ার সময় আদি এসে ধরে নেয়, কিন্তু শাওলি আদিকে কথা শোনালে আদি শাওলিকে ধাক্কা মেরে জলে ফেলে দিলে শাওলি বলে, আমি সাঁতার জানি না। সেই মুহূর্তে কুমকুম জলে ঝাঁপ দিয়ে শাওলিকে জল থেকে উদ্ধার করে আনে। তারপর পার্টির একটা ছেলে কুমকুমকে নোংরা নোংরা কথা বলতে থাকলে ঈশান এসে কুমকুমের গায়ে তার কোটটা দিয়ে ছেলেটাকে মারতে থাকে। পাশ থেকে কুমকুম বলে, সাহেববাবু ছেড়ে দিন, এরকমটা করবেন না। এরপর ঈশান কুমকুমকে বলে, আমি জানি তুমি সাঁতার জানো, কিন্তু এরকমটা করো না, রিস্ক নিয়ে। কুমকুম বলে, শাওলি দিদির একটা ভালো মন্দ কিছু হয়ে গেলে কি হতো? তাছাড়া আপনি বলেছেন সবার থেকে আলাদা থাকবেন, এরকমটা করবেন না। একটা পরিবার তিলে তিলে তৈরি হয়, এই বলে ঈশানকে বোঝাতে থাকে। তারপর ঈশান বাইরে এসে কুমকুমকে ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা বললে কুমকুম বলে, আমি আপনাকে এত করে বোঝালাম, তারপরেও আপনি একই কথা বলছেন। ঈশান বলে, চলো গাড়িতে ওঠো, ফ্ল্যাট দেখতে যাব। এই নিয়ে তারা কথা কাটাকাটি করতে থাকে। ঠিক তখনই সপ্তর্ষি এসে বলে, কি হয়েছে? ঈশান বলে, আমি এত কষ্ট করে একটা ফ্ল্যাট দেখে এলাম, ও বলছে যাবে না। সপ্তর্ষি বলে, দেখো তোমাদের নতুন বিয়ে হয়েছে, এই ঝামেলার মধ্যে তোমরা ও বাড়িতে থাকতে পারবে না, তোমরা যাও না। এই একই কথা শাহরুও বলতে থাকে। কুমকুম আলাদা ফ্ল্যাটে গিয়ে থাকবে না বলে মাথায় একটা আইডিয়া আসে আর গুঞ্জাকে ডেকে বলে, আমাকে ওই লোকটার থেকে একটা কলা এনে দিতে পারবে? গুঞ্জা বলে, কেন? তখন কুমকুম কানে কানে গুঞ্জাকে তার প্ল্যানটা বললে গুঞ্জা কুমকুমের কথা মতন কলা এনে কুমকুমের হাতে দেয়, আর কুমকুম সেই কলাটা গাড়ির পাইপের মধ্যে ঢুকিয়ে দেয়। তার মধ্যে শাহরু কুমকুমকে বলে, ভাইয়া যখন এতবার করে বলছে না, তোমরা যাও ফ্ল্যাটটা গিয়ে দেখে এসো। পাশ থেকে সপ্তর্ষি বলে, ও তো আর এখানে 3 মাসই থাকবে, যাও গিয়ে দেখে এসো। এ কথা শুনে কুমকুম একটু চিন্তায় পড়ে যায়।